খারোয়া মাদ্রাসা বাজার, ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারোয়া মাদ্রাসা এই বাজারটি অবস্থিত। এখানে অনেক কৃষক মানুষ রয়েছে। এখানকার উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য এই বাজারটিতে নিয়ে আসেন। এই বাজারটিতে তারা খুব সহজেই এই কৃষি পণ্যগুলো বিক্রি করতে পারেন। ফলে তাদের যে কৃষি পণ্য বিক্রির ফলে যে তারা নগদ অর্থ হাতে পাচ্ছেন, এতে তারা কৃষি উৎপাদনেও তারা ব্যাপকভাবে ঝুঁকছেন এবং উৎপাদন বাড়িয়ে তুলছেন। এখানকার যারা কৃষক রয়েছে, এখানকার যারা ব্যবসায়ী এবং ক্রেতা এবং এলাকার মানুষজন রয়েছে, তাদের সঙ্গে এই বাজারটি সম্পর্কে কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব। আসুন ওনাদের কাছে আমরা জানি এই বাজারটি সম্পর্কে। মানে ওয়াসফইলা এলাকাবাসী লই একটা মিটিং করা হয়েছে। মিটিং করার পর পরে একটা মিটিং করার পর পরে বইয়া হারি একটা সিদ্ধান্ত নিছে যে বাজারটা কি বারে দেওয়া যায়। এরপরে জায়গা জমিটা দিছে এবাড়ির এই আকবর সরকারের বাড়ির হাসিম সাহেবে এই জায়গাটা দিছে, 14 কাঠা জায়গা দিছে। মানে লাদাবি মাংনা দিছে মাদ্রাসার নামে। মানে মাদ্রাসা বা মসজিদ এইগুলি চলে। মাদ্রাসার মধ্যে মনে হয় অনেক শিক্ষক আছে। এই শিক্ষক কিন্তু এই বাজারের আয়দায় দেয়, চলে, এটা দিয়ে বেতন টেতন দেয়, এইভাবেই চলতেছে আইজ পর্যন্ত এই বাজারটা। তো এই বাজারের আপনার অনেক যারা মরল মাতবর আছেন তারা তো মারা গেছে। আগে যারা আছেন বারেক সরকার আছেন সভাপতি মারা গেছে। তারপরে ইউনিয়নের সভাপতিও আছেন, আওয়ামী লীগের এলাই আছেন, বাজারেরও সভাপতি আছেন। আচ্ছা, এই আপনাদের এই বাজারে মানে কি ধরনের জিনিসপত্র এই বাজারে পাওয়া যায়? তখন মাছ, তরি তরকারি এইগুলি পাওয়া যায়। এরপরে এই মাহাজনটার দোহানো সব কিছু পাওয়া যায়। এরপরে গরুর হাট আছে, গরু পাওয়া যায়। হ্যাঁ, গরু পাওয়া যায়, কাশি বসাবসি পাওয়া যায় প্রতি শনিবারে। মানে সপ্তাহে একদিন হাট বসে, সপ্তাহে 3 দিন। যেমন গরুর হাটটাই বসে আপনার শনিবারে, এইটাই বসে খালি শনিবারে, আর নাহলে সোমবার আর বুধবার। এটা যেমন বাজারটা জমে আর কি। এই শুরুর দিকে তখন তো এইরকম এই ঘর দরজা ছিল না, দোকানপাট ছিল না, এতটা আসেন না। মানে বাহিরে খোলা বাজার, খোলা মাঠেই বসতো। হ্যাঁ, আমরা মাটি কাটছি বাজারও। মানে এইখানকার যারা কৃষক আছে এই অঞ্চলে, জি, তারাই তাদের জিনিসপত্র এনে নিয়ে বিক্রি করতো। জি। এখন বাজারটা আগে যেরকম মানুষজন এই বাজারে আসতো, হ্যাঁ, এইখানে কেনাকাটা করতো। আচ্ছা, এখন কেমন আসে এই বাজারে? এখন একটু জাঁকজমক হয়ে গেছে, ভালো জমে বেশিরভাগ। এখন ভালো জমে। মানে এইখানে লোকজন কখন আসে বেশি বাজারে? হাটের দিন শনিবার দিন আসে বেশি। মানে কখন আসে কেনাকাটা করতে? কখন আসে আপনার প্রায় 3টার 4টার পর থেকে, যেমন রাতের 10টা 11টা পর্যন্ত মানুষ থাকে। আগে কম জমতো, এখন বর্তমান খুব চলছে। হাট বসে সপ্তাহে 3 দিন, বাজার বার হাট বার আর কি। আর আবারও মানুষ থাকে, বেচা কিনা চাল ডাল শাকসবজি গরু খাসি সমস্ত বেচা কিনা হয়। এই হাটবার কোন দিন এখানে? বুধবার, সোমবার, শনিবার। কোন দিন সবচেয়ে ভালো? শনিবার জমে ভালো। শনিবারে সবচেয়ে বেশি লোকজন হয়। আচ্ছা, এই শনিবারে এখানে কি ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়? চাল ডাল শাকসবজি মাছ ইত্যাদি সমস্ত পাওয়া যায়। যে শাকসবজি তরি তরকারি এই জিনিসপত্রগুলো কি টাটকা? হ্যাঁ, টাটকা ডেলি আসে। এই যে যারা এখানে বেচা কেনা করে, তারা আসলে এই এলাকারই মানুষ না? 4-5 কিলো 5-7 কিলো 4 কিলো 3 কিলো 5 কিলো এর মধ্যে হয় আর কি। শুরুর দিকে যে বাজারটা যখন শুরু করছিল, তখন এইখানে মানে অবস্থাটা কেমন ছিল? তো এরকম ঘর দরজা ছিল না? তত বেশি ছিল না, নোংরা অবস্থায় ছিল। এখন আপনার পরিবর্তন হইতে বর্তমান ভালো চলছে। আমি একটু দোকানদারি করি,
দোকানদারি করেন? কলা ব্যবসা করি। কলার ব্যবসা করেন? কতদিন যাবত এখানে কলার ব্যবসা করতেছেন? বাজার হয়েছে তৈরি। বাজার হইছে তৈরি করতেছেন? আগে করতাম চাউল, আদা এইসব তৈরি দেখছি। এইখানে যে ব্যবসা করতেছেন দীর্ঘদিন যাবত, কেমন বেচা কেনা হয় কেমন আপনার এখানে? ভালো দিয়ে হয়। ভালো হয়। কোন দিন বেশি লোকজন আসে? এই আজ হইব বেশি। হাটের দিন বেশি লোকজন আসে? আজ শনিবার না, আজ শনিবার বেশি বলবো। এই হাটেই বিক্রি করেন না অন্য হাটে? এই নই যাই আমি অন্য যাই না, কিনা বেশি। কোন এলাকা থেকে আসছেন? এইদিকে মাইল হালিব আমার বাড়ি। এই যে সাইডের দিক দিয়ে তো করতেছে। গ্রাম আছে, নরিনপুর আছে, এরপরে ফুলবাড়ি আছে, আইলুর আছে, পলাশিয়া আছে, শিবপুর আছে, কোটপুর আছে, কোনাবাগের আছে, খড়িয়া আছে, বহুত লোক। রাজাপুর কেনাকাটা করে হ্যাঁ করে। ছোটবেলা যা দেখছি তখন এটা তো আলাদা জিনিস। এখন তো মনে করুন আমরা এই বাজারে মনে করুন যে আগের থেকে অনেক উন্নত হয়েছে। তারপরে মনে করুন যে এই বাজার মনে করুন যে মাদ্রাসার বাজার। এই মাদ্রাসা বাজারে মনে করুন যে অনেক মানে তরি তরকারি এগুলি নিত্য নতুন হওয়া যায়। তারপরে মনে করুন আমরা ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই মোটামুটি চলতেছে। বাজার অনেকটা উন্নত হয়েছে। শহর অঞ্চল থেকেও কিছু নিয়ে আসে, তারপরে আমরা এলাকার থেকেও অনেক কিছু প্রয়োজন মিটে, অনেকটাই মিটে যায়। তারপরে শহর থেকেও আনতে হয়। অনেকটাই পরিবর্তন মানে অনেক বাজার হওয়াতে আমরা ব্যবসা করতেছি, দূর দূরান্তের ব্যবসায়ীরা আসতেছে, তারাও মনে করুন ব্যবসা করতেছে, মোটামুটি আয় উন্নতি, তারা ব্যবসা করে তো খাইতেছে অনেকেই। মনে করুন বাজারও অনেক গড়দর হয়েছে। মনে করুন সবাই মানে দূর দূরা ফেলতে আসে, তারা মনে করুন যে নিত্য নতুন জিনিসপত্র নিয়ে আসে, তারা মনে করুন এইগুলি বিক্রি করে মোটামুটি লাভবান। কৃষকরাও এনে সহজে বেচতে পারে এখানে, তারাও তো মোটামুটি লাভবান। তারপরে আমরাও নিত্য নতুন জিনিস পাই, সবসময় নিতে পারি, আমরাও তো মোটামুটি অনেকটা স্বাভাবিকভাবেই মনে করুন মোটামুটি ভালোই চলতেছে। আপনার 5 বছরের আগের বাজার, এলে বাজারে আগে কোনো কিছু ছিল না। এইবার আপনার বাজার আপনার এই কিছু সংখ্যক মানুষের মাধ্যমে এই বাজারটা মানে এই পর্যন্ত আগাইছে আর কি, পর্যন্ত আছে। আমার বাড়ি এখান থেকে 4 থেকে 5 কিলো দূরে হবে। আমি মাঝে মধ্যে যখন কোনো গুরুত্বপূর্ণ বাজার করার দরকার হয় তখন এই বাজারটাতে আসি। এখানে বিভিন্ন শাকসবজি থেকে ধরে সকল ধরনের জিনিসই পাওয়া যায়। এখানে আমি দেখেছি অন্যান্য বাজারের তুলনায় এই বাজারের জিনিস কিনতে অনেক সুবিধা, দামেও কম পাওয়া যায় আর সহজে পাওয়া যায়। আর এই বাজারেতে আসলে আমার কাছে যে জিনিসটা মনে হয়, যদি এখানে কোনো মাছের বাজার বা এই বাজারটা পুরো বাজারটা পাকাকরণ করা হইতো তাহলে মানুষ অনেক সুবিধা পাইতো, আরামদায়কভাবে আমরা হাট বাজার করতে পারতাম। এখানে বাজারটা শুরুর দিকে ছিল একবারে ছোট বাজার। এই বাজারের বয়স প্রায় আনুমানিক 30-35 বছর আগে, একদম কয়েকটা ঘর দিয়ে মাত্র শুরু হয়েছিল। এখন তো মাশাআল্লাহ অনেক বড় বাজার। 210 কিলোর দূরের থেকেও এখানে মানুষ বাজার করতে আসে বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটার জন্য। তাই আমি মনে হয় যে এখানে যদি সরকারি উদ্যোগে এই বাজারের মধ্যে পাকাকরণ বা কোনো মাছের গটর করে দেওয়া হয়তো তাহলে আমরা এখানে আসা অনেক সুন্দরভাবে কেনাকাটা করতে পারতাম। এই বাজার থেকে যে সমস্ত তরিতরকারি কিনে এগুলি দেখা যায় যে আমাদের বাজারের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেই টাটকা শাকসবজি নিয়ে আসে। এগুলি অন্য কোনো থেকে আমদানি করে না। এটি বাজার যা আসে এগুলি কিন্তু নিজের ক্ষেত থেকে যারা কৃষিকাজ করে অর্থাৎ কৃষকেই সরাসরি এখানে আইনা বিক্রি করে, আমরা টাটকা জিনিসগুলি এখান থেকে কিনতে পাই, খাইতে পারি। আসলে এই খারুয়া বাজার নান্দাইলের একটি প্রাচীন ঐতিহ্যবাহী বাজার। এই বাজার মাদ্রাসা বাজার নামে পরিচিত। এখানে একটি বিশাল মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসার সূত্র ধরে এই বাজারটা নান্দাইলে ব্যাপক খ্যাতি ছড়িয়েছে। তো আমরা প্রতিদিন বাজারে অবশ্যই আসার চেষ্টা করি স্থানীয় প্রতিবেশী হিসাবে। তো এখানে দেখা গেছে যে গরুর হাট খুব পরিচিত একটা হাট। বিশেষ করে ঈদ উপলক্ষে যে গরুর হাট জমে, এই অত্র অঞ্চলের সকল চাহিদা মেটায় গরুর হাট, এবং প্রতি শনিবার এই হাট বসে। এখানে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসে গরু কিনতে। তো এখানে তাদের জন্য অবশ্য থাকার একটা সুব্যবস্থা আছে। মাদ্রাসা হাট যেহেতু, তার থাকা খাবার সুব্যবস্থা থাকে। আর পাশাপাশি এখানে এই কাঁচামাল, কাঁচা তরকারি যাকে বলি, ব্রহ্মপুত্র নদীর তীরে যে চরাঞ্চল আছে এখান থেকে আপনার টাটকা শাকসবজি এখানে আসে। এই যে আজকেও দেখতে পাচ্ছেন যে এখানে মূলা সহ অন্যান্য শাকসবজি নিয়ে আসছে। এখানে সহজেই এখানে যারা স্থানীয় ক্রেতা তারা এখান থেকে কিনতে পারে, খুব সহজেই পায়। আর বাজারটায় আপনার বিশেষ করে এখানে এই একটা মিষ্টি আছে, খাজা মিষ্টি। এই মিষ্টির অবশ্য বেশ খ্যাতি ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি এখানে যে বাজারটা, এই বাজারটায় যদি ধরেন এখনও কিছু সমস্যা আছে। সমস্যাটা হলো যে এখানে এই বড় কোনো শেড তৈরি হয়নি এখনও। মাছমল
এবং বিশেষ করে অন্যান্য তৈরি তরকারি যে শেড অন্যান্য বাজার আমরা দেখি, এখানে অবশ্য এইগুলি তৈরি হয়নি। এখানে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে ছোট ছোট মাছা তারা তৈরি করে নিছে, এই মাছায় তারা এখানে বিক্রি করে। এখানে যে কাঁচা বাজারটা আছে, কাঁচা বাজারে তেমন শেড নেই, এখানে আপনার মাটির মধ্যেই তারা অবশ্য এই মাছ বিক্রি করে। তো এখানে দেখা গেছে যে বর্ষা সিজনে স্যাঁতস্যাঁতে অবস্থা বিরাজ করে, সহজে মাছ বিক্রি করতে পারে না। এখানে তাদের সাথে আমরা কথা বলছি, তারাও জানছে যে আমাদের বাজারে যদি একটা শেড তৈরি হইতো, সরকারিভাবে এখানে আরও উন্নত ব্যবস্থা করা হতো, তাহলে বাজারটার যে খ্যাতি সেটা আরও বাড়তো এবং দূর দূরান্ত থেকে ক্রেতারা, বিভিন্ন ক্রেতা এখানে আসতো এবং বাজারের খ্যাতি আরও ছড়ায় যেত। তা আমরা মনে করি যে যদি সরকার এটার একটু উদ্যোগ নেয় যে এই বাজারটাকে উন্নত করার জন্য, তাহলে আমার মনে হয় যে বাজারটা আরও সারা দেশের মধ্যে পরিচিতি লাভ করবে এবং আমাদের জন্য, আমরা যারা বেচাকেনা করি তাদের জন্য অনেক সুবিধা হবে। আচ্ছা, এই যে এই বাজারটা মানে গড়ে ওঠার ফলে এখানকার যে গ্রামীণ জীবনে যে মানুষের মধ্যে কি ধরনের পরিবর্তন বা অর্থনৈতিকভাবে কি ধরনের তারা উন্নতি আপনারা দেখতেছেন? সেটা হলো স্থানীয় লোকজন আসলে ধরেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য এখানে করার সুযোগ পাচ্ছে। তারা একদম আপনার ছোট ব্যবসা থেকে বড় ব্যবসা পর্যন্ত, এখানে মণিহারি দোকান আছে। তারপরে একজন মানুষ ধরেন একেবারে সে সামান্য অর্থ নিয়েও সে বাজারে চলে আসছে, সুপারি থেকে শুরু করে ধরেন তার কাঁচামাল থেকে শুরু করে মাছ থেকে শুরু করে ফলান্ত থেকে শুরু করে এই বাজারে সহজেই তারা নিয়ে আসতে পারতেছে এবং তারা ব্যবসা বাণিজ্য করে খুব সহজেই তাদের জীবনের মান পরিবর্তন করতে পারতেছে। তো এই হিসাবে আমার বাজারে তাদেরকে অনেকটাই সাপোর্ট দিচ্ছে আর কি, আমি মনে করি আর কি। তাহলে তাদের যে সাংসারিক একটা পরিবর্তন, অর্থনৈতিক একটা মুক্তি তারা পাইতেছে। জি জি, তারা সংসারের মোটামুটি ভালো পরিবর্তন করতে পারতেছে এই বাজারের সুবাদে আর কি। এইখানে যারা মানে এইখানকার যারা কৃষক আছে, এই কৃষকরা এই বাজারটা হওয়ার ফলে তাদের উৎপাদনে মানে কোনো পরিবর্তন বা উৎপাদনে কি বৃদ্ধি হয়েছে কিনা? হ্যাঁ, সেটা অবশ্যই বৃদ্ধি পাইছে। কারণ কি জানেন, যে আগে দেখা গেছে যে গফরগাঁও নিতে হইতো, এখন দেখা গেছে যে এইখানেই তারা তাদের সবজি উৎপাদিত সবজি নিয়ে আসে, গফরগাঁও থেকে পাইকাররা আইসা তাদের কাছ থেকে নিয়ে যায়। তাহলে তাদের যে যাতায়াত খরচটা ছিল গফরগাঁও যাওয়ারই, যাতায়াত খরচটা তাদের আর হচ্ছে না। এখান থেকেই তারা যাতায়াত খরচ সহ তারা এখান থেকে তারা তাদের লভ্যাংশটা, লাভের অংশটা তারা পাচ্ছে এবং এই জন্য তারা অবশ্য খুব আনন্দিত। তবে রাস্তাঘাটটা যদি আরও একটু ভালো হইতো এবং ওই স্থানীয় বাজারের যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি সমাধান হইতো, তাইলে এখানে স্থানীয় যে কৃষক আছে তাদের উৎপাদিত পণ্য সহজেই বাজারে বিক্রি করিয়া লাভবান হইতে পারত। খারুয়া মাদ্রাসা বাজারটি সম্পর্কে আমরা দীর্ঘক্ষণ জেনেছি। এই বাজারটি 90 দশকে শুরু হয়, পরবর্তীতে এই বাজারটি আস্তে আস্তে গড়ে ওঠে। এখানে হাটবারে প্রচুর মানুষ এখানে আসে, এখানে গরু, ছাগল এবং হাঁস মুরগির মহাল রয়েছে আলাদা আলাদা। স্থানীয় যারা কৃষক রয়েছেন তাদের বাড়িতে বিভিন্ন গৃহিণীরা হাঁস মুরগি পালন করে থাকেন এবং গরু ছাগল পালন করে থাকেন। এই গরু ছাগলগুলো এই মহালে উঠান এবং এখান থেকেই তারা বিভিন্ন মানুষ কাছে বিক্রি করেন। এতে তাদের যে একটা বাড়তি ইনকাম অর্থ পাচ্ছে, তাতে তাদের সংসারে ব্যাপক একটা উন্নতি তারা পাচ্ছেন এবং সংসারে তাদের ব্যাপক সচ্ছলতা এসেছে। এই গ্রামীণ বাজারটিকে ঘিরে তাদের জীবনযাত্রার মান বেড়েছে। এখানে বিভিন্ন স্কুল কলেজ গড়ে উঠেছে। পাশাপাশি এই বাজারটি এই মাদ্রাসাকে কেন্দ্র করেই, এই মাদ্রাসার উন্নয়নের কথা ভেবে এই বাজারটি গড়ে ওঠে এবং এখানকার যারা বাজার কমিটি এবং স্থানীয় লোকজন রয়েছে, এই বাজারটি কিভাবে আরও প্রসারিত করা যায়, কিভাবে আরও ভালো করা যায়, সেই লক্ষ্যে তারা কাজ করবেন বলে জানিয়েছেন।